বল ব্যাডমিন্টন 1856 সালে তামিলনাড়ুর তাঞ্জোর জেলাতে রাজপরিবারে প্রথম বল ব্যাডমিন্টন খেলা শুরু হয়। 1954 সালে সর্বভারতীয় ফেডারেশন তৈরি হয়, তারপর দেশে বিদেশে এই খেলা ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গে বল ব্যাডমিন্টন খেলা শুরু হয় 1970 সালে মেদিনীপুরের মহাবীরতলায়। এই খেলা দুটি দলের মধ্যে হয়ে থাকে, প্রতি দলে 5 জন করে থাকে। একটি সমতল আয়তাকার মাঠ, র্যাকেট ও উলের বল খেলার উপকরণ। 29 পয়েন্টের মধ্যে খেলার জয় পরাজয় নির্ধারিত হয়। একক ও দলগত খেলা হয়ে থাকে। মাঠটির পরিমাপ 12 মিটার প্রস্থ ও 24 মিটার দৈর্ঘ্য। আয়তক্ষেত্র বিশিষ্ট এই মাঠটির মাঝ বরাবর নেট লাইন নামে দুভাগে বিভক্ত হয়। মাঝ বরাবর নেট লাইন থেকে প্রতি প্রান্তের কোর্টে 1 মিটার দূরত্বে লাইন টানা থাকে। প্রতি কোর্টে ডান ও বাঁ দুই সমান ভাগ করা যায়। হলুদ রং বিশিষ্ট উলের বল এই খেলায় ব্যবহার করা যায়, যার ওজন 23 গ্রামের কম নয়, আবার 25 গ্রামের বেশি নয়। ব্যাসার্ধ কমপক্ষে 5 সেমি এবং অনধিক 5.5 সেমি। রাতে সাদা রঙের বল দিয়ে খেলা যেতে পারে। এছাড়াও এখানে র্যাকেট, নেট, পোস্ট প্রভৃতির দৈর্ঘ্য, প্রস্থ কতখানি লাগবে সব দেওয়া আছে। এবার খেলার সম্পর্কে, খেলা কি করে শুরু হবে দেওয়া আছে। প্রতিটি খেলার মধ্যে 8, 15, 22 পয়েন্টের দলকে জায়গা বদল করতে হবে। তারপর অনিবার্য কারণ ছাড়া খেলা চলাকালীন মাঠ ত্যাগ করা যাবে না, ইত্যাদি নিয়ম কানুন। খেলা পরিচালনার জন্য একজন রেফারি, 2 জন লাইন্সম্যান এবং 1 জন স্কোরার থাকবে। এবার নিয়ম শৃঙ্খলা আছে। বল ব্যাডমিন্টন খেলার গুরুত্বপূর্ণ কৌশলের মধ্যে প্রথমে র্যাকেট কি করে ধরতে হবে তা দেওয়া আছে। তারপরে পায়ের সঞ্চালনা কি করে করতে হবে, ওভারহেড স্ট্রোক কি করে করতে হবে, তারপরে এখানে ওভারহেড স্ট্রোক কি করে দেয়া আছে। তারপরে খেলোয়াড়দের কোর্টে দাঁড়াবার অবস্থান দেওয়া আছে। ব্যাক হ্যান্ড স্ট্রোকের কৌশল কি করে করতে হবে সেটিও দেয়া আছে।